তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? তো সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। আচ্ছা, তাহলে আজকে আমি দেখাবো প্রথমে এস ক্যালকুলেটর কিভাবে দিন মাস বছর বের করতে হয় আর কি। ঠিক আছে, প্রথমে আমরা উপরে লিখি এস ক্যালকুলেটর লিখি। আচ্ছা, ক্যালকুলেটর, হ্যাঁ এস ক্যালকুলেটর। তারপরে আমরা ধরো এখানে লিখবো, আমরা একটু বড় করি, বড় করে দেই। আচ্ছা, এটা এই সেলের মধ্যে আছে, থাকুক। এখানে লিখবো আমরা কি, ডেট। ঠিক আছে, ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ। ঠিক আছে, আর এই করে লিখবো ধরো তারিখ, টুডে আর কি। হ্যাঁ, ঠিক আছে, টুডে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু বড় করি, আর এখানে লিখবো আমরা ধরো ডে। কি লিখবো? ডে, মান্থ, মান্থ, ইয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এটাকে আমরা এই যে মিডল করে ফেললাম, আমরা এখান থেকে মার্চ করে ফেললাম। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, আর একটু বড় করে নিই। এটাকে আমরা একটা নিচের অংশটুকু একটা আমরা কি কালার দিই, আমরা এটাকে একটু বড় করে নিই। ওকে, এখন আমরা কি করব? প্রথমে আমাদের ডেট অফ বার্থ আমরা কি করব, এন্ট্রি করব। তারপর আজকের ডেট এন্ট্রি করব, তারপরে এটা আমরা ক্যালকুলেশন করব। ক্লিয়ার? আচ্ছা, ডেট অফ বার্থ আমরা তোমাদের একটা জন্ম তারিখ বলো কেউ, এনিওয়ান? আমরা জানি এক্সেলের মধ্যে আগে কি লিখতে হবে, মাস লিখতে হবে। তাহলে 15 আগে এ 1 হবে, তাই না? 1/15/2000, কত, 3। ওকে, এটা হলো আমাদের কি, জন্ম তারিখ। এবং ডেট, আজকের ডেট কিভাবে বার করবো আমরা, ইকুয়াল টু টুডে। ইকুয়াল টু টুডে লিখলে এই যে চলে আসছে। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করলে আজকে যে ডেট আছে আমাদের কম্পিউটারে, এই ডেটটা চলে আসবে। আসছে কি না? আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, আমরা আরো দুই একটা ডেট এন্ট্রি করে নেই। তোমার ডেট বলো, ডেট অফ বার্থ বলো। 10/2, তার মানে 2 মাস, 2 মাস 10 দিন, কত, 2007। আচ্ছা, আজকের তারিখ তো এইটাই, তাই না? আচ্ছা, এখন ধরো আমরা দুইটা ডেট দিলাম। এখন আমরা কি করব, প্রথমে আমরা একটা, প্রথম করে আমরা ডে বার করব, ডে। ঠিক আছে, আচ্ছা, ডে বার করার জন্য একটা ফর্মুলা আছে। এটা হলো ইকুয়াল টু ডেটিভ। ইকুয়াল টু কি, ডেটিভ ইকুয়াল টু ডেটিভ। হ্যাঁ, আমরা প্রথমে এই ঘরে ক্লিক দিলাম, কমা, তারপরে আমরা কি করব, এই ঘরে ক্লিক দিলাম, কমা, তারপরে আমরা কি বার করব, প্রথমে দিন বার করব, তাই না? তাহলে আমরা প্রথমে ইনভাইটেশন কমা দেবো, এখানে লিখবো এমডি। এম এর সাথে কি আছে, দিনের একটা সম্পর্ক আছে, এমডি। আমরা আবার কোটেশন ক্লোজ করব, ক্লোজ করে আবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। এই যে হয়ে গেছে 20 দিন। তার মানে আমরা স্পেলিং ভুল করছিলাম, তাই না? আচ্ছা, এটা ডেটিভ। ঠিক আছে, একটা ডি দিয়া পরে কি দিতে হবে, ডি দিয়া আইএফ। ঠিক আছে, ওকে। এখন কি আমরা বার করলাম, আমরা আরেকটু ফর্মুলাটা বুঝি। প্রথমে আমরা ডেট ইকুয়াল টু ডেটিভ লিখলাম, লিখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে আমার ডেট অফ বার্থটারে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আজকে তারিখ, আমি কবে থেকে আমার ডেট বার করতে চাচ্ছি, আজকে পর্যন্ত, অথবা যে ডেট দিবা ওই ডেট এখানে লেখা থাকতে হবে। চাকরিতে লেখা থাকে না,
যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার বয়স কত, তখন আমরা ওই ডেটটা এখানে কাউন্ট করবো, এখানে আজকে ডেটটা আমরা দিছি। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি কি করছি, একটা ফর্মুলা এখানে উঠাইছি, এটা হলো নাম কি ডেটিভ। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে আমি কি করলাম, ডেট জন্ম তারিখ দিলাম এবং আজকের ডেট দিলাম, দেওয়ার পরে একটা কমা দিছি না। তারপরে আমি ডাবল কোটেশন দিছি, কারণ আমরা জানি ফর্মুলার ভিতরে কোনো লেটার যদি লেখা লাগে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে ডাবল কোটেশন দিতে হবে। আর এমডি কেন দিলাম প্রশ্ন আসতে পারে, এমডি মানে মান্থের সাথে দিনের একটা সম্পর্ক আছে, মাসের সাথে কি, কারণ 30 দিন পরে কি হয়, একটা মাস শেষ হয়, তাই না? এরকম 12টা মাস শেষ হয়ে বছর শেষ হয়, তাই দিনের সাথে কি আছে, মাসের একটা সম্পর্ক আছে। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? এই জন্য আমরা কি লিখলাম, এমডি। বুঝাইতে পারলাম? আচ্ছা, আর এখানে যদি এমডি না লিখতে তাহলে কি হইতো খেয়াল করো, ধরো আমরা এমডি লিখলাম না, আমরা উঠাই দিলাম, হবে ফর্মুলা হবে, ফর্মুলা হবে, ফর্মুলা কমপ্লিট হবে না। আচ্ছা, আমরা আবার ইকুয়াল টু দিলাম, ঠিক আছে, এখানে লিখলাম কি ডেটিভ, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করার এটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার কমা দিলাম, কমা দেওয়ার পরে আমরা আবার এটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি করবো এখন, ডাবল কোটেশন দেবো, কমা তো দিলামই, তাই না? এখন আমরা কি লিখবো, এমডি, কি লিখবো, এমডি ডাবল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি, আমরা দিন বের করে ফেলছি, তাই না? মান্থ এইভাবে বের করবো, ঠিক আছে, ঠিক আছে, ইকুয়াল টু ডেটিভ, ব্র্যাকেট ওপেন করলাম, কমা, আমরা ডেট সিলেক্ট করলাম, তারপরে কি আজকের তারিখ সিলেক্ট করলাম, তারপরে কি আমরা প্রথমে লিখছিলাম ডিএম ওয়াইএম, বুঝতে পারছো? ওয়াইএম ইয়ারের সাথে মাসের একটা সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কত পাইলাম, 20 দিন পাইলাম, আর এখান থেকে কত পাইলাম, 9 মাস পাইলাম। আর ইয়ার, ইয়ার আমরা বার করব, শুধু ওয়াই দিলে হবে, ঠিক আছে, ইকুয়াল টু আবার ডেটিভ, তারপরে আমরা এটাকে আমাদের ডেটকে আমরা ডেট অফ বার্থকে সিলেক্ট করলাম, করার পরে আমরা আজকের ডেটকে সিলেক্ট করলাম, করার পরে ডাবল কোটেশন ওপেন করলাম, শুধু কি দিব আমরা, ওয়াই দিব, ঠিক আছে, আমরা শেষ করলাম 21 বছর 9 মাস 20 দিন, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি যেহেতু একটা ঘর ক্যালকুলেশন করে ফেলছি, সেই ক্ষেত্রে যত ঘর আছে, এখন আমি যদি এখানে বসাই দিই, ধরো, হ্যাঁ, তোমরা যদি শুধু খালি ডেট অফ বার্থটা দিবা, সেই ক্ষেত্রে তোমাদের বয়সটা অটোমেটিক বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে কিনা? আচ্ছা, ধরো আমরা এখানে আর দু একজন বলো, ডেট বলো, 2006। তাহলে আমরা বুঝতে পারছি এটা হলো এজ ক্যালকুলেটর। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? প্রথমে আমরা যখন আমরা ডে বার করলাম তখন আমি কি দিলাম, এমডি, ঠিক আছে, এটা ভুল করা যাবে না, হ্যাঁ। তারপর যখন আমরা মাস বের করলাম তখন ওয়াইএম, ঠিক আছে, যখন আমরা ইয়ার বের করলাম তখন কি, শুধু ওয়াই। ক্লিয়ার? তাইলে আমরা এক্সেলে যে কোনো মানুষের কত বছর বয়স, তার কত মাস কত দিন আমরা বের করতে পারবো, পারবো কিনা? সহজ না? আচ্ছা, তাহলে আমরা এজ ক্যালকুলেটর এখানে আমরা শেষ করলাম। আচ্ছা, এবার আমরা দেখব যে ইনসার্ট থেকে আমরা আরেকটা বিষয় দেখব, সরি, হোম থেকে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। কি দেখব? কন্ডিশনাল ফরম্যাটিং, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে। ধরো তোমাদেরকে বলা হলো যে আমার এখানে 1 লক্ষ ডাটা আছে, ঠিক আছে, 1 লক্ষের মধ্যে ধরো ইউনিক ডাটা কোনগুলো, ইউনিক, ইউনিক গুলো কোনগুলা, আনকমন, এটা যদি দেখতে চাও তুমি বের করতে পারবা। আবার তুমি যদি লাস্ট, মনে করো লাস্ট সর্বোচ্চ 10টা নাম্বার দেখতে চাও, ঠিক আছে, ওইটা দেখতে পারবা, ঠিক আছে। অথবা দুই কোনো সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা যদি তুমি দেখতে চাও সেটা দেখতে পারবা কন্ডিশনের মধ্যে, ঠিক আছে। এই কন্ডিশনের মধ্যে অনেক বিষয় আছে, আমরা দেখি, একটু শুরু করি। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আমরা যখন ক্লিক দিই তখন এই যে হাইয়েস্ট সেল রুলস আসে না, গ্রেটার দেন, ধরো কোনো বড় সংখ্যা যদি বের করতে চাও,
গ্রেটার দেন, ঠিক আছে? তুমি যদি কোনো বড় সংখ্যা বের করতে চাও সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিলে হবে, ঠিক আছে? যে সেলে ক্লিক দেওয়া থাকবে, ধরো আমরা টোটাল এই সেলটাকে ধরো আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাব হাইয়েস্ট সেল রুলস, এখান থেকে ইজ গ্রেটার দেন। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র তারিখকে ধরছি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমরা শুধু একটা গড় দেখি, ঠিক আছে? অথবা এটি ধরি, ওটা দরকার নেই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, খেয়াল করো, আমরা এখানে কি বলছি ফর্মুলাতে, গ্রেটার দেন বড় সংখ্যাগুলো ধরছি, ছোট কোনো সংখ্যা ধরি নাই। কত থেকে ছোট? 14.5 থেকে ছোট এই সংখ্যাগুলো আমরা দেখতে পারতেছি। ধরো এখানে কম ডাটা আছে, আরো বেশি ডাটা থাকতে পারতো, তাই না? আচ্ছা, ধরো আমরা এখানে 15 এর উপরে যে ডাটাগুলো এগুলো দেখতে যাচ্ছি, দেখা যাচ্ছে? আচ্ছা, ধরো 20-এর উপরে, হ্যাঁ, 20-এর উপরে কোনো ডাটা আছে কিনা? 20-এর উপরে ডাটা আছে? আছে। বুঝাইতে পারলাম? তা আমরা যখন গ্রেটার দেন মানে সবচেয়ে বড় সংখ্যাগুলো দেখতে চাইবো, তখন কোন সংখ্যার চেয়ে বড় ওই সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? আমি তোমাদের যদি যদি বলি যে তোমরা এই শীট থেকে তোমরা ধরো 20-এর উপরে যত সংখ্যাগুলো এইগুলো দেখাও, এইগুলো কি হবে, একটা কালার হয়ে যাবে, যে একটা কালার হয়ে গেছে, হয়েছে? কারণ এইগুলো আমরা কি করছি, ফরম্যাটিং করছি, তাই না? কন্ডিশনাল ফরম্যাটিং করছি, কন্ডিশনাল দাঁড় করাইছি, এই কালার চলে আসছে। এখন আমরা এই কালারটা কি করি, আবার বাদ দিয়ে দিই। এখান থেকে যাব, এখান থেকে আমরা এই যে ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার। আচ্ছা, আমরা এটা দেখলাম। তারপরে এখানে আছে লেস দেন, লেস লেস দেন মানে কি, ছোট। আমরা গ্রেটার দেন দেখলাম, এখন দেখলাম লেস দেন। আচ্ছা, এখানে লেস দেনে যদি ক্লিক দিই, যেটা ছোট সংখ্যাগুলো দেখাবে, কত হচ্ছে ছোট? ধরো তুমি এখানে লিখে দিও 10-এর যে ছোট যে সংখ্যা, এগুলো আমরা দেখতে চাই, ওইগুলো দেখান। ওইগুলোর কালার দেবো আমি, এটা রেড কালার দেবো না, ওটা কালার দেবো আমি এরকম, অথবা এরকম দেবো। বুঝাইতে পারলাম? মানে এখানে লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে, তুমি এইভাবে তোমার দেখাবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা দেখতে পারবো, সবচেয়ে ছোট সংখ্যাগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, এটা না কম বেশি হইতে পারে, এটা মনে হয় ডিফল্ট দেওয়া আছে এরকম আগে, তুমি এখানে চেঞ্জ করে নিবা, সমস্যা কি? বুঝতে পারছো? ওকে, কালারও তুমি কিন্তু চেঞ্জ করে দিতে পারবে, সমস্যা নেই, যে এটাই কালার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আর কি আছে, এখানে দেখা আছে বিটুইন, দুইয়ের মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে তুমি যদি কোনো সংখ্যা দেখতে চাও, আমি বলি নাই প্রথমে, ধরো 100 থেকে 200-এর মধ্যে কিছু সংখ্যা আছে দেখতে চাও, অথবা 1 থেকে 5-এর মধ্যে সংখ্যা এগুলো দেখতে চাও, তখন কি বিটুইন কি করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ওপেন করতে হবে। বুঝতে পারছো? যে এই দুইটা সংখ্যার ভিতরে কয়টা সংখ্যা আছে, এরকম লাগে বলি স্পেসিফিক কন্ডিশন লাগবে, ঠিক আছে? তোমরা যখন কাজ করবা তখন তোমাদেরকে শর্ত দেওয়া থাকতে পারে যে এক থেকে 5,000-এর মধ্যে কোন ডাটাগুলো আছে, ঠিক আছে? ওইগুলা কোথায় আছে, ওইগুলো আমি দেখতে, যেগুলো একটা কালার করতে চাই, তখন তুমি এখান থেকে এই কালার করতে পারো, এই কন্ডিশন থেকে। ক্লিয়ার? ওকে, এখানে তুমি চাইলে লিখতে পারবো। ধরো এখানে তুমি লিখতে যাচ্ছ 10, 10 থেকে কত, 25, এই যে 10 থেকে 25 এখানে দেখাচ্ছে, মানে দুয়ের মধ্যে, মানে ছোট এবং বড়র মধ্যে এখানে যে সংখ্যাটা লিখে দিবা, এখানে যে সংখ্যাটা লিখে দিবা, আর এখানে যে সংখ্যাটা লিখে দেবে, এই দুয়ের মধ্যে সংখ্যাটা এখানে দেখাবে। বুঝতেছো সবাই? ওকে, তাহলে আমরা কন্ডিশন নিয়ে আমাদের কোনো ঝামেলা আছে? নাই। আচ্ছা, আচ্ছা, টেক্সট দ্যাট কন্টেন্ট, আমরা টেক্সট নিয়ে আমরা আপাতত কথা বলবো না, আমরা শুধু খালি নাম্বার নিয়ে কথা বলবো, টেক্সট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আচ্ছা, এখানে ডেট নিয়ে কথা বলবো না, আমরা পরে কথা বলবো ডেট নিয়ে। তারপরে আমরা ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু বুঝো তো, ডাবল ভ্যালু। ধরো আমরা অনেক সময় যখন ডাটা এন্ট্রি করি তখন অনেক সময় ডাবল নাম আসে। ধরো আমরা যখন গত বছর আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছিল, হ্যাঁ, একটা গভর্নমেন্টের একটা কাজ দেওয়া হয়েছিল, অনেকগুলো ডাটা, প্রায় 19,000 মতো ডাটা আমরা টাইপ করছিলাম। টাইপ করার ক্ষেত্রে দেখা যায় এক ব্যক্তির নাম দুইবার উঠছে, কারণ এক এক সময় দিছে। এগুলো আমরা কেমনে ভেরিফাই করছি, এই যে নাম্বারের মধ্যে ক্লিক দিয়া, মোবাইল নাম্বারের মধ্যে ক্লিক দিয়ে আমরা এই যে কন্ডিশন দিয়ে দিছি, ডুপ্লিকেট কন্ডিশন দিয়ে দিছি।
ডুপ্লিকেট কন্ডিশন দেওয়ার সাথে সাথেই যেগুলা সেম ওইগুলো এক কালার হয়ে গেছে, বুঝতে পারছো? তারপর আমরা এইগুলা কি করতে পারছি, এগুলা ধরে ধরে আমরা বাদ দিতে পারছি, চেঞ্জ করতে পারছি। মানে একটা একটা ডাটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেটা তুমি এইভাবে যাচাই করতে পারবা। ঠিক আছে, এখন মনে করো ডুপ্লিকেট করলা, এখন ইউনিক ভ্যালু, ইউনিক, ডুপ্লিকেট বাদ দিলে তো সবগুলো ইউনিক, ডুপ্লিকেট বাদ বাদ দেওয়ার পর সবগুলো ইউনিক না, তারপরে যদি আলাদা দেখতে চাও ওই যেখানে ইউনিক আছে, ইউনিক, হ্যাঁ ইউনিকে ক্লিক দিলে তোমরা কি করতে পারবা, ইউনিক ভ্যালু দেখতে পারবা। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমাদের কন্ডিশন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা জাস্ট এইটুকু আপাতত দেখি, পরবর্তীতে আমরা এগুলো দেখাবো। আর এইখানে কিছু বিষয় আছে, মনে করো এগুলো আমরা একটা জিনিস বুঝাই দিই, সেক্ষেত্রে তোমরা বুঝবা। টপ বটম রোলস, ধরো এখানে সেরা 10টি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে যাই, আমরা আগে একটু ক্লিয়ার করে নিই, সেক্ষেত্রে বুঝতে পারবো। আমরা এখান থেকে ক্লিয়ার সাদা করে দিলাম, এখান থেকে আমরা এই যে এখানে খেয়াল করো, টপ বটম রুলসের মধ্যে টপ 10 আইটেম, ঠিক আছে, মানে যত সংখ্যা থাকুক সেখান থেকে 10টা সংখ্যা কি দেখাবে, এই যে এরকম কালার দেখাবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা যদি চাই এখানে কমাইতে পারতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আবার যাই, তারপরে এখানে আছে কি টপ 10%, ঠিক আছে, তারপর সে বটম 10 আইটেম, মানে ছোট থেকে বড়, বটম মানে নিচের দিকের যে সংখ্যাগুলো আছে বটম, ঠিক আছে, বটম 10%, মানে এটার বিপরীত, এগুলোর বিপরীত, বুঝতে পারছো? অ্যাভারেজ, ভ্যালু অ্যাভারেজ। আচ্ছা, আমরা এক কাজ করব, আমরা একটু কাইন্ডলি দয়া করে সবাই এই যে আমরা এই এই যে যে বিষয়টা দেখাইলাম, এখানে আমরা কয়টা, 3টা ইকুয়াল টু আছে, ইকুয়াল টু 2 এর মধ্যে আমরা, আচ্ছা এটা এটা আমরা আলোচনা করছি এখানে, এখান থেকে এইটা এইটা, ঠিক আছে, আর এইগুলা হলো, এগুলো তোমরা তোমরা বুঝবা এগুলো, হ্যাঁ এগুলো হলো তোমার কি ডাটা বার্স। এখানে মনে করো যে কোন ডাটার কত ভ্যালু, ওইটাও অত পরিমাণ বড় দেখাবে, রাইট, গ্রাফের মতো। যে ডাটা যত ভ্যালু বড় সেই ডাটা, ওই বাসগুলো এখানে কি কালার স্কেল গুলা এরকম ভাবে বড় দেখাবে। এইখানে যে প্রত্যেকটা বিষয় এখানে আছে, এগুলো তোমরা জাস্ট দেখবা, দেখলেই তোমাদের এখানে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে, বুঝতে পারছো? তারপরে এরকম অনেক সময় থাকে, ঠিক আছে, এরকম থাকবো, তুমি তখন বুঝতেও তোমার কি করা হয়েছে এখানে, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দাঁড় করায় দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এই যে এরকম তুমি নেটওয়ার্ক দিয়ে বোঝাইতে পারবা, নেটওয়ার্ক আছে না, যে মনে করো যে যে ডাটার যত ভ্যালু বেশি তার নেটওয়ার্ক ফুল হবে আর কি, আর যে ডাটার কি ভ্যালু কম সেই ডাটার কি হবে, হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে, বুঝাইতে পারলাম? এইসব বিষয়গুলো তোমরা এখান থেকে সবাই একটু দেখবে, দেখলেই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা মূলত ক্লিয়ার রুলস সিলেক্টে আমরা ক্লিক দিলেই দেখবাম যে টোটাল এই বিষয়টা চলে গেছে। আমরা এটা কি করি, কেটে দিই, সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, ক্লিয়ার করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা মূলত দেখব যে আমরা সারা জীবন শুধু করে ডিজাইন করলে হবে না, একটা ডিজাইন কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা, ধরো একটা বড় একটা ফাইল আছে, এই যে বড় একটা ফাইল, এটাকে আমরা প্রিন্ট করব। আচ্ছা, ধরো আমরা সুন্দর করে ডিজাইন, আমরা সুন্দর করে লিখলাম, লেখার পরে আমরা এটাকে ডাটা সুন্দরভাবে সাজাইলাম, অর্গানাইজ করলাম, ফরম্যাটিং করলাম, তাই না? এখন এটা যদি প্রিন্ট না করতে হবে তাহলে হবে? তো সবাই একটু মনোযোগ দিয়ে এদিকে, হ্যাঁ ক্লাসের দিকে সবাই প্লিজ। এখন ধরো এটা অনেক বড় একটা ডাটা, ঠিক আছে, এটা অনেক বড় একটা ডাটা। আচ্ছা, এক্সেলের মধ্যে যত বড় একটা বিষয় তোমরা ধারণা নেও যে এক্সেলের মধ্যে যত বড় ডাটা থাকুক না কেন, যত বড় ডাটা থাকুক না কেন, সেটা এক পেজে প্রিন্ট করা সম্ভব, এটা আগে তোমাদের বিশ্বাস করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, ছোট হয়ে যাবে, এক পেজে যা আসে আজকে আছে আর কি রেশিও হিসাবে, ঠিক আছে? তাহলে আমরা যত বড় ডাটাই থাকুক না কেন সেটা কি প্রিন্ট করা সম্ভব, ওকে। তাহলে আমরা খেয়াল করো, এটা কি আমরা যদি প্রিন্ট দিই, এখানে কয়টা আছে দেখো তো, কলাম আছে, এক, আচ্ছা আমরা এটা হলো কি সিরিয়ালের কলাম, আর লাস্টে কি আছে দেখি দিলে হবে, লাস্টে হলো অকুপেশন, ঠিক আছে, পেশা আর কি। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল পিতে যাই,
এখন কন্ট্রোল পিতে যে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস তৈরি আসছে মনে হয়, তাই না? প্রেজেন্ট ডিভিশন, প্রেজেন্ট ডিস্ট্রিক্ট পর্যন্ত আসছে, এরপরে আর আসে নাই, তাই না? আচ্ছা, এরপরে যে আসে নাই এটা আমরা কেমনে আমরা নিয়ে আসবো, এটা একটা বিষয়। আচ্ছা, প্রথমেই আমরা এই যে এরকম গড় গড় ছিল না, আমরা এর আগে ফরম্যাট করে রাখছিলাম, ঠিক আছে? এই যে গড় যে দেখতে পাচ্ছ, এই যে বর্ডার দেখতে পাচ্ছ, আচ্ছা বর্ডার থাক, বর্ডার তো কিভাবে আমরা জানি না, বর্ডার দেখানোর দরকার নাই। আচ্ছা খেয়াল করো, আমরা যখন এই এক্সেলের বড় শিট থাকবে বা বড় ধরনের কোনো ডাটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা যখন প্রিন্ট দিব, তখন আমরা প্রিন্ট প্রিভিউতে প্রথমে দেখব এখানে কি দেখা যাচ্ছে, হোল পেজটা আমার আসে নাই, আসছে? সেই ক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে, কি করতে হবে, স্কেলে যাইতে হবে, স্কেল করতে হবে। এটা আমরা দুইভাবে করতে পারি। স্কেলটা কয়ভাবে করতে পারি? দুইভাবে। নাম্বার ওয়ান হলো আমাদের এখানে তিনটা পজিশন আছে, একটা হলো কি নর্মাল, একটা কি, আরেকটা কি পেজ লেআউট, আরেকটা কি পেজ ব্রেক প্রিভিউ, তাই না? তো তিনটা বিষয় আছে এখানে নর্মালি, ঠিক আছে? তিনটা ভিউ আছে এখানে, একটা হলো কি নর্মাল, একটা হলো পেজ লেআউট, আর একটা কি পেজ ব্রেক প্রিভিউ। আচ্ছা, পেজ ব্রেক প্রিভিউ আমরা যদি ক্লিক দিই, খেয়াল করো, আমরা ক্লিক দিছি, দেওয়ার পরে আমার প্রথম পেজটা এই পর্যন্ত আসবে বলতেছে, এই যে খেয়াল করো, এই যে এটা হলো আমার প্রিন্ট এরিয়া, আমরা তোমার একটু বুঝাই, হ্যাঁ, এটা কি প্রিন্ট এরিয়া এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পেজের এরিয়া হলো এটা, মানে দুইটা পেজ এখানে দেখা যাচ্ছে, মানে এই পেজটা প্রিন্ট দিলে দুইটা পেজে আসবে। এখন আমরা চাচ্ছি এই টোটাল পেজটা একটা পেজে নিয়ে আসবো, কেমনে, তাই না? খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, যখন আমরা এই যে এই ব্যাক এই পেজ ব্রেক প্রিভিউতে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা লাইন আসছে না, এই লাইনটারে ধরে, খেয়াল করো, লাইনটারে ধরে চাপ দিয়ে আমরা এই পাশে নিয়ে আসবো, এটার উপরে নিয়ে আসবো, বুঝছো কিনা? এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, টোটাল পেজটা আসছে কিনা, মানে ছোট হবে, এক পেজে যতটুকু আসে, কারণ তুমি তো জাদু করে বড় করতে পারবে না, বাস্তব তোমার মেনে নিতে হবে না, ছোট হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কোনো সময় বড় লেখা যদি প্রিন্ট না করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা আমরা চেঞ্জ করে নেব। ক্লিয়ার? আচ্ছা, আর একটা বিষয় আছে, আমরা এটা কন্ট্রোল জেড দিই, জেড দিয়ে আমরা আগের মতো চলে আসি, হ্যাঁ? আচ্ছা, এটা আমরা আরেকটা ভাবে করতে পারি, কেমনে? এই যে এখান থেকে পেজ লেআউটে যাবো, কই যাবো, পেজ লেআউট, পেজ লেআউট একটা অপশন আছে হলো স্কেলস, কি আছে, স্কেলস। এইখানে স্কেল থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছি 100% আছে, এখান থেকে আমরা কি করব, পার্সেন্টেজ কমাই দেব, কেমনে? এই যে আমরা যদি এবার ক্লিক দিয়ে দেখবো, এটা ওই দিকে চলে যাচ্ছে, খেয়াল করো, যাচ্ছে কি না, এদিকে ছিল, দেখো আমরা 75 করে ফেলছি, চলে গেছে, হ্যাঁ? আমরা আরেকটু বাড়াই, 55 না, কত ছিল, আহ, আচ্ছা, 50 দিলে বাইরে চলে যাচ্ছে, আমরা জাস্ট এটা টান দিয়ে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, 50% মানে 50% আর কি, তাই না? কারণ যেহেতু দুইটা পেজ, 50% স্বাভাবিক হবেই। এখন আমরা যদি প্রিন্ট দেই, টোটাল বিষয়টা কি এক পেজে আসবে, বুঝছি কিনা? আচ্ছা, এটা হলো আমাদের যে কোনো বড় পেজ যদি আমরা নিয়ে আসতে, সেটার একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা যখন এই এক্সেলের মধ্যে আমরা কি করি, প্রিন্ট করি, তাই না? প্রিন্ট করার পর আমরা এখান থেকে আমাদের কিছু সেটিংস আছে, আমরা মোর, যেমন এক্সেলের মধ্যে আমরা ওয়ার্ডের মধ্যে সেটিং করছি পেজ সেটআপ, এখানে কিছু পেজ সেটআপ আছে, ঠিক আছে? আমাদের পেজটা কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, পোর্ট্রেট, হ্যাঁ, আমাদের অবশ্যই ল্যান্ডস্কেপে আছে, দেখতে হবে মার্জিন কি আছে, খেয়াল করো, মার্জিনে যাই, আমরা এখান থেকে কি করে দেব, শূন্য করে দেবো, ঠিক আছে? কি করে দেবো, টপে কি করে দেবো আমরা, শূন্য করে দেবো, বটমে আমরা শূন্য করে দেবো, এখানে আমরা শূন্য করে দেবো, দেওয়ার পরে আমরা এখন খেয়াল করি, আমরা আমাদের জায়গায় এদিকে বাইরে গেছে, বাড়ছে না? এখন আমরা যদি চাই এটাকে আরেকটু পার্সেন্টেজ কি করাইতে পারবো এখান থেকে,
61% চলে আসছে, দেখছো? আমরা শুধু খালি পেজ সেটআপের কারণে কত আসছে, 61% চলে আসছে। এখন টোটাল পেজটা কি করছে, হোল হয়ে গেছে। এখন তুমি যদি চাও লেফটে একটু জায়গা রাখবা, সেই ক্ষেত্রে তুমি আবার কি করবা, একটু এখান থেকে কাস্টমাইজ করে নেবা, ঠিক আছে? মার্জিন থেকে ধরো লেফট সাইডে একটু জায়গায় রাখতে চাও, এটা হলো একটা স্কেল। এই যে খেয়াল করো, প্রিভিউ দেখছো, এই একটা পেজের কত অংশ কোথায় আছে এইখানে দেখাবে। ধরো এরকম দিয়ে দিলাম, একটু সরে গেল, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে একটু দিয়ে দিকে নিয়ে আসি। না, এইবার জায়গা হয়েছে না এদিকে, খেয়াল করছো? এখন উপর তো একটু জায়গা রাখতেছো, এইভাবে একটু সেটিং করে দেবো, তাইলে হবে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই এক্সেলের মধ্যে যে কোনো বড় পেজ থাকুক সেটাকে আমরা সহজে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। প্রিন্ট নিয়ে ঝামেলা হবে? তো সারা জীবন তুমি এক্সেলে খালি বড় বড় ফাইল নিয়ে কাজ করলা, বাট প্রিন্ট করতে পারলো না, তাহলে কি হবে? তো প্রিন্ট করা জরুরি, ঠিক আছে? আচ্ছা, এখন প্রিন্ট কেমনে করবাম, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা প্রিন্টারে দিয়ে প্রিন্ট দিব তখন এটা এরকম বের হবে। আচ্ছা, প্রিন্টার দিয়ে কেমনে প্রিন্ট দেবো? ধরো এক্সেল মধ্যে কিছু বিষয় আছে, বা এক্সেল না, প্রিন্টারের মধ্যে কিছু ফাংশনালিটি আছে, এগুলো আমাদের আগে জানতে হবে, কেননা তা না হলে আমরা সঠিক ওয়েতে প্রিন্ট করতে পারবো না। নাম্বার ওয়ান হলো কপি। প্রথমে কি আছে, কপি। এই পেজটা কয়টা কপি হবে? আমরা দেখি যে একটা পেজ 5 সেট করে বের হবে, অনেক অনেক সময় লাগে না? তখন এখানে আমরা যে 5 লিখে দিই, সেই ক্ষেত্রে 5টা কপি হবে। প্রত্যেকটা পেজ কত হবে, যদি 10টা থাকে তাহলে 5টা করে কি 25টা পেজ হবে, নাকি আর 50টা পেজ হবে? 5 5 10 50, আর 50টা পেজ হবে। তাহলে আমরা যদি এখানে একটা লিখি তাহলে একটাই হবে, বাই ডিফল্ট একটা থাকে। আর যদি পরবর্তীতে দেওয়া লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা নাম্বার দিয়ে দিতে পারবো। ধরো আমরা এখানে 2, ঠিক আছে, 3, এরকম যত সংখ্যা লাগে আমরা লিখে দিতে পারবো, এতগুলা কপি হবে, ঠিক আছে? আর যদি মনে করো না আমার একটা দরকার, তাহলে বাই ডিফল্ট থাকুক, একটাই থাকুক। তারপর নিচে আছে প্রিন্টার। একটা কম্পিউটারের মধ্যে একাধিক প্রিন্টার থাকতে পারে, ঠিক আছে? এখন একাধিক প্রিন্টার থাকলেই হবে না, যে প্রিন্টারটা তোমার কম্পিউটারের সাথে কি আছে, জাস্ট আছে, লাগানো আছে, সেই প্রিন্টারটা এখানে দেখাবে রেডি। ধরো আমার এখানে অনেক প্রিন্টার আছে, ক্যানন আছে, ইপসন আছে, আছে না? এখন কি এখানে যে এই জিনিসটা রেডি আছে, এরকম গ্রিন সিগন্যাল দেখলে বুঝবা যে প্রিন্টারটা রেডি আছে। ওই প্রিন্টারটা যদি একটা প্রিন্টার থাকে সেক্ষেত্রে আর সিলেক্ট করা দরকার নাই, বাই ডিফল্ট এটা থাকবে। বুঝতে পারছো? বুঝাতে পারলাম কিনা? তাহলে আমরা ওই প্রিন্টারটা যে প্রিন্টার দিয়ে সিলেক্ট করে দেবো সেটা এখানে আমরা কি করব, যদি একাধিক থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে দিব, আর যদি একটাই প্রিন্টার থাকে সেক্ষেত্রে আমার সিলেক্ট করার দরকার নাই, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বাই ডিফল্ট। বুঝছো কিনা? আচ্ছা, একসাথে দুইটা প্রিন্ট কোনো সময় হবে না, আগে পরে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। খেয়াল করো, আমরা বর্তমানে খেয়াল করো এখানে অ্যাক্টিভ শিট বলতে কয়টা বোঝাচ্ছি, দুইটা শিট বোঝাচ্ছি এখানে। অ্যাক্টিভ শিট কয়টা, দুইটা। তার মানে দুইটাই প্রিন্ট হবে, এর বেশি প্রিন্ট হবে না। আচ্ছা, এখানে যদি ক্লিক দিই, খেয়াল করো এখানে কয়েকটা বিষয় আছে। প্রিন্ট অ্যাক্টিভ শিট নাম্বার 1 আমরা দেখলাম, তারপরে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, পুরো ওয়ার্কবুকে যা আছে সমস্ত পেজ প্রিন্ট হইতে থাকবে যদি এটা সিলেক্ট করা থাকে। বুঝতে পারছো? যে কোনো সময় এটা দিয়ে প্রিন্ট করো, সেই ক্ষেত্রে তোমার সকল পেজ কি হয়ে যাবো, সাদা সাদা সব প্রিন্ট চলে আসবে। বুঝতে পারছো? আর যদি তুমি অ্যাক্টিভ শিট যে কটা পেজের মধ্যে তুমি কাজ করছো, এডিট করছো, অথবা কিছু মডিফাই করছো, সেটা হলো অ্যাক্টিভ শিট। ওই শিটগুলো প্রিন্ট হওয়ার জন্য আমরা এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিটে আমরা ক্লিক দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা গেল। এখন মনে করো স্পেসিফিক তুমি শিট প্রিন্ট করবা, স্পেসিফিক ধরো 2 থেকে 3 নাম্বার পেজ, 2 থেকে 3 নাম্বার পেজ তুমি প্রিন্ট করবা, 2 থেকে 3 নাম্বার পেজ প্রিন্ট করবো। তাহলে আমরা প্রথমে পেজের মধ্যে 2 লিখে পরে আমরা 3 লিখে দিব, তার মানে দুইটা পেজ প্রিন্ট হবে এখানে, 2 নাম্বারটা আর 3 নাম্বারটা। বুঝতে পারছো? আর এখন যদি বলো স্যার আমি শুধুমাত্র 3 নাম্বারটা প্রিন্ট করবো, তাহলে আমরা কি লিখে দেবো, 3 to 3, কি লিখে দেবো, 3 to 3। ক্লিয়ার কিনা? বুঝছো? এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো? স্যার এখানে পেজ তো স্যার একটা নিছি না আমরা, হ্যাঁ,
একটা পেজ মানে ধরো আমরা একটা নিলে যদি একটা প্রিন্ট করতে তাহলে একটা নিবা, যে 1 to 1, সমস্যা নেই। এর 2 পেজ, এর 2 পেজ আছে, লম্বালম্বি ভাবে 2 পেজ আছে, বুঝতে পারছো? এই 2 পেজ আছে, এই জন্য অ্যাক্টিভ শুধু 2টা দেখাচ্ছি। এখন তুমি যে 1 পেজ ক্লিক করো 1 to 1, তাহলে একটাই কি হবে, প্রিন্ট হবে। আর যদি এখানে যদি আমার অ্যাক্টিভ শিট যে ছিল, এই অ্যাক্টিভ শিটের মধ্যে যদি আমি এখান থেকে ক্লিক না দিতাম, সেই ক্ষেত্রে এটা হলো কাস্টম। আমরা 1 to 1 করছি না, এটা হলো কাস্টম। এটা কি কাস্টম, ঠিক আছে, নিজের মতো করে নিলাম আর কি, ঠিক আছে, এইটা হলো বিষয়। তাহলে এই জিনিসটাকে আমরা বুঝছি সবাই। আচ্ছা, নিচে কিছু বিষয় আছে, এগুলো আমার প্রত্যেক কম্পিউটারের মধ্যে থাকে, এটা বাই ডিফল্ট, এটা চেঞ্জ করার দরকার নাই। আর এখানে ল্যান্ডস্কেপ কিভাবে প্রিন্ট হবে এটা আমরা আগে বলে দিচ্ছি, লম্বালম্বি প্রিন্ট হবে কি না আড়াআড়ি প্রিন্ট হবে, তাই না, এটা আমরা আগে বলে দিচ্ছি। আর সেই ক্ষেত্রে পেপার কোনটা থাকবে, প্যাড বা পেপারটা হলো সিলেক্ট করেছিলাম না, এখানে দেখতে পারবা, যদি এফোর্ট সিলেক্ট করা থাকে না থাকে সেখান থেকে এফোর্ট সিলেক্ট করে দেবা, বুঝতে পারছো? আর লাস্ট কাস্টম সেটিং মানে এই যে পেজটার সেটিং যে এরকম হবে, লেফটে আমরা বাড়াইছিলাম না, লেফটে এরকম হবে, রাইটে এরকম হবে, এইখান থেকে দেখতে পারবে। এছাড়াও যদি তুমি আরো নর্মালি আরো চেঞ্জ করতে চাও, ধরো আরো একটু পেজ বাড়ায় বা কমাবে, সেক্ষেত্রে এখান থেকে বেশ কিছু কয়েকটা সেটিংস আছে, এটা অ্যাপ্লাই করে দিলে হবে, বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? আচ্ছা, আরেকটা হলো এখানে কাস্টম স্কেলিং, ঠিক আছে। আমরা এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের পেজটার মধ্যে দেখা যায় এখানে ফিট থাকে না, ফিট মানে লেখাটা কি থাকে না, এই যে আগের মতো হয়ে গেছে না, নো স্কেলিং দিছিলাম। আর আমরা এখানে কি দিছিলাম, এই যে ফিট টু, খেয়াল করো, কাস্টম স্কেল দিছিলাম আমরা প্রথমে, তাই না? আমরা স্কেলিং আমরা চেঞ্জ করে ফেলছি, খেয়াল করো, আমরা কি করছি, এখান থেকে হলে আমরা এটা নো স্কেল, হ্যাঁ, আচ্ছা, স্কেলিংটা আমরা নষ্ট করে ফেলছি আর কি, আমরা আমাদের যে সেটিং ছিল ওটা আমরা বাদ দিয়ে দিছি। আচ্ছা, এই যে এখন দেখো কি চলে আসছে, আরো পেজ চলে আসছে, ফিট অল রো 1 পেজ। এখন টোটাল 2টা পেজটারে আমরা কি করছি, একটা পেজে নিয়ে আসছি, বুঝছো কিনা? মানে যে 2টা পেজ ছিল না, আমরা এখন কি করছি, ফিট রো 1 পেজ, মানে যতই ছোট হোক তোমার আমার এক পেজে নিয়ে আসতে হবে, তখন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে আমরা এই যে খেয়াল করো, এই প্রিন্টে যদি ক্লিক দেই তাহলে আমাদের এই পেজটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, প্রিন্টার তো লাগানো নাই, বুঝাইতে পারলাম কিনা? তাহলে আমরা প্রিন্টটা কেমনে করে বুঝতে পারছি, তোমাদেরকে আমরা লাইভ প্রিন্ট প্রজেক্টের মাধ্যমে করাবো, আমরা প্রিন্টারের সামনে বসায়া এক্সেল ওয়ার্ড কিভাবে প্রিন্ট করতে এটা আমরা দেখাবো, এটা লাইভ প্রজেক্ট, এটা হলো কি লেভেল 3তে আমরা প্রিন্ট করা তোমাদেরকে দেখাবো, এবং তোমাদেরকে একটা কম্পিউটার খুলে বিভিন্ন যন্ত্র অংশ সম্পর্কে আমরা হাত দিয়ে ধরে ধরে এগুলো দেখাবো, লেভেল 3, ঠিক আছে। লেভেল 2তে হলো আমাদের বেসিক আলোচনা, লেভেল 2তে হলো অ্যাডভান্স আলোচনা, তারপরে হলো তোমার কি একেবারে শেষ, লেভেল 3তে তোমাদের একটা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, সবাইকে একেবারে সেজে গুজে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, প্রেজেন্টেশন দিতে হবে, তারপরে প্রিন্ট প্রিন্ট করতে হবে, সিভি প্রিন্ট করতে হবে, তারপরে তোমাদেরকে এই এই এক্সেলের একটা প্রিন্ট করতে হবে, প্রিন্টার বসে আমরা বলবো না, জাস্ট আমরা কম্পিউটার দিয়ে দিব, প্রিন্টার দিয়ে দিব, এখানে প্রিন্ট কীভাবে করো তুমি যদি না করতে পারো সেক্ষেত্রে তোমার মার্ক কাটা যাবে, ক্লিয়ার? তাহলে আমরা মনে হয় অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, তাহলে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে আমরা বেসিকের, হ্যাঁ, এক্সেলের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস হবে। এছাড়া যদি কারো সমস্যা থাকে এর ভিতরে, যদি মনে করে যে না স্যার আরেকটু এই বিষয়টা আলোচনা করা দরকার, আরেকটু দেখাই দেওয়া দরকার, সেই ক্ষেত্রে পার্সোনালি হোক আমার এই ক্লাসের শুরুতে বলবো, আমি এটা আলোচনা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।